রাজধানীর ইনকেলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। তার রক্ত শুকানোর আগেই এবার খুলনায় ঘটে গেল আরেকটি বর্বরচিত ঘটনা। আবারও টার্গেট রাজনৈতিক নেতা, আবারও সেই একই কায়দা, সরাসরি মাথায় গুলি। আসসালামু আলাইকুম। আজকের ব্রেকিং নিউজ। খুলনায় প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-এর খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ২২ ডিসেম্বর। এনসিপি-এর যুগ্ম মুখ্য সংগঠক ডা মাহমুদা মিতু তার ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন যে মোতালেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং সেই গুলি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়। মোতালেব শিকদার শুধুমাত্র এনসিপি-এর বিভাগীয় প্রধানই নন, তিনি দলটির অঙ্গ সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠকও। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় খুবই উদ্বেগের। হামলার ধরন এবং লক্ষ্যবস্তু দেখে অনেকেই ধারণা করছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনারা জানেন, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে ঠিক একইভাবে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৫ ডিসেম্বর তিনি মারা যান। মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের দুই প্রান্তে দুই নেতার ওপর প্রায় একই কায়দায় এই হামলা রাজনৈতিক মহলে তৈরি করেছে তীব্র আতঙ্ক। খুলনার এই ঘটনায় রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেই এখন সবার নজর। দর্শক, আপনার কি মনে হয়, এটি কি নিছকই শত্রুতা নাকি রাজনৈতিক মাঠ অস্থিতিশীল করার কোনো গভীর ষড়যন্ত্র? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।